আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। ইউরফ্যান্সি ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা এমএস ওয়ার্ডে ডকুমেন্টে রোলার বা স্কেলের ব্যবহার শিখব। বন্ধুরা, আমরা যখন এমএস ওয়ার্ডে কোনো ডকুমেন্ট ওপেন করি তখন দেখো রিবনের ঠিক নিচে এবং পেজের ঠিক উপরে 1, 2, 3, 4 এইরকম একটি লেখাযুক্ত রোলার বা স্কেল দেখা যায়। এটাকে বলা হয় হরাইজন্টাল রোলার। আর ঠিক বাম দিকে উপরে নিচে 1, 2, 3, 4, 5 এরকম লেখাযুক্ত একটি রোলার দেখা যায়। এটাকে বলা হয় ভার্টিক্যাল রোলার বা স্কেল। এখন এমএস ওয়ার্ডে এই ডকুমেন্টে এই স্কেল বা রোলারকে আমরা কিভাবে বিভিন্ন কাজে ব্যবহার করব সেটাই আজকের ক্লাসে শিখব। তো চলো শুরু করি। প্রথমে আমরা শিখব ডকুমেন্টে কিভাবে রোলার বা স্কেল আনা যায় বা শো করা যায়। দেখো বন্ধুরা, আমি এই যে ডকুমেন্ট ওপেন করেছি এখানে কিন্তু রোলার বা স্কেল শো করছে না। এখন ডকুমেন্টে যদি রোলার বা স্কেল শো না করে এই রোলার বা স্কেলকে কিভাবে শো করাবো বা ফিরিয়ে আনবো সেটা এখন আমি শিখব। এই জন্য আমি যাব মেনু বারের ভিউ মেনুতে যাওয়ার পর তারপরে এখানে দেখতে হবে এই পেজ লেআউটে এখানে সিলেক্ট থাকতে হবে। তারপরে এখানে দেখো রোলার RULAR রোলার, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখো এই যে রোলার হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুইটি রোলারই আমাদের শো করছে। বন্ধুরা, অনেক সময় আমাদের হরাইজন্টাল রোলার বা স্কেল শো করে কিন্তু ভার্টিক্যাল রোলার বা স্কেল শো করে না। সেক্ষেত্রে আমরা এই ভার্টিক্যাল রোলার কিভাবে আনবো বা শো করাবো এখন আমরা সেটা শিখব। এই জন্য আমি যাব ফাইল মেনুতে যাওয়ার পর দেখো নিচের দিকে চলে আসব। এখানে আছে অপশনস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখো ওয়ার্ড অপশনস একটি ডায়ালগ বক্স আসলো। তারপরে আমি ক্লিক করব অ্যাডভান্সে ক্লিক করার পর আমি ডান দিকে চলে যাব নিচের দিকে। এখানে ডিসপ্লে, এই যে ডিসপ্লে সেকশনে এখানে নিচের দিকে চলে আসবো। দেখো এখানে আছে শো ভার্টিক্যাল রোলার ইন প্রিন্ট লেআউট ভিউ। এইটা টিক চিহ্ন দিয়ে দিব, এখানে ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দিব। দেখো ভার্টিক্যাল রোলার আবার এখানে শো করছে। তো এইভাবে আমরা যদি ডকুমেন্টে বা পেজে রোলার না থাকে বা শো না করে কিভাবে আমরা রোলার ইনসার্ট করব বা শো করাবো সেটা শিখলাম। এবার আমরা পেজের মার্জিন পরিবর্তন করার জন্য এই রোলার বা স্কেল ব্যবহার করব। আমি এই যে পৃষ্ঠার বাম দিকের মার্জিনটা বাড়াতে কমাতে চাই। যদি বাড়াতে কমাতে চাই তাহলে এই যে এই জায়গায় দেখো চিহ্ন আছে, এখানে মাউসটা নাড়াচাড়া করলে একটা তীর চিহ্ন আসবে। যতক্ষণ না তীর চিহ্ন আসে ততক্ষণ তোমরা এটা নাড়াচাড়া করবে। তীর চিহ্নটা আসলে মাউসটা চেপে ধরে তোমরা ড্রাগ করে দেখো বামের মার্জিন বাড়াতে কমাতে পারবে। দেখো, আচ্ছা, এবার আমি যদি এই যে উপরের মার্জিন বাড়াতে কমাতে চাই তাহলে এই যে বাম দিকে যে রুলার আছে এখানে মাউস পয়েন্টারটা ধরলে তীর চিহ্ন আসবে। তীর চিহ্ন আসলে মাউসটা চেপে ধরে ড্রাগ করলে মার্জিন ছোট বড় করা যায়। এখন আমরা যদি অল্টার কি চেপে ধরে এই মার্জিনটা পরিবর্তন করি দেখো কি হয়। আমি এখানে মাউসটা নাড়াচাড়া করে তীর চিহ্ন আসবে। তীর চিহ্ন আসলে আমি এটা চেপে ধরব যতক্ষণ পর্যন্ত তীর চিহ্ন আসবে। দেখো এই যে মার্জিনের যে সাইজ বা মেজারমেন্টটা
দেখা যায়। কতটুকু আমরা মার্জিন দিব সেটা এখানে লেখাটা ওঠে। দেখো 2.05 ইঞ্চি, আমি যদি 2 ইঞ্চি দিতে চাই তাহলে এই যে 2 রেখে মার্জিন দিব। তাহলে অল্টার কি চেপে ধরে আমরা যদি মার্জিনটা পরিবর্তন করতে চাই তাহলে আমরা মেজারমেন্টটা দেখতে পারি, তাহলে আরও সুবিধা। আমি যদি 1.5 দিতে চাই, দেখো 1.5 এনে ছেড়ে দিব। তো এইভাবে তোমরা স্কেল বা রুলার ইউজ করে কোনো ডকুমেন্টের পৃষ্ঠার মার্জিন কম বেশি বা বাড়াতে কমাতে পারো। এবার আমরা এই যে প্রতিটি যে প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফের প্রথম যে লাইন এটা একটু ডান দিকে সরাবো। এই যে প্রথম যে লাইন এটাকে বলা হয় ইনডেন্ট প্যারাগ্রাফ। আমি এইখানে প্রথম যে প্যারা, এখানে মাউস পয়েন্টারটা রেখে আমি হোমে যাব। হোমে যেয়ে তারপর ডান দিকে চলে যাব, দেখো সিলেক্ট, এখানে ক্লিক করব। তারপর সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখো প্রতিটি প্যারাগ্রাফ আমার সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি মাউস পয়েন্টারটা ধরে এই যে উপরেরটা ফার্স্ট লাইন ইনডেন্ট, দেখো আমি যদি ধরি তাহলে দেখো প্রতিটি প্যারার প্রথম লাইনের একটু ভিতরের দিকে চলে গেছে। এভাবে আমরা স্কেল বা রুলার ইউজ করে প্যারার ইনডেন্ট করব, বা প্রতিটি লাইন প্যারাগ্রাফের প্রথম লাইনটা শব্দ একটু ডান দিকে বাড়াতে কমাতে পারবো।